সন্ধ্যা বন্ধুরা, এই দেখো আজকে তো সংক্রান্তি আর পিঠে খাবার দিন। তাই পিঠে বানাবো, একটু ছেলে মেয়ের বায়না একটু পিঠে করে দাও। কিন্তু আমার শরীরটা এত খারাপ আছে, সকাল দিয়ে উঠতেই পারছিলাম না, একটু শুয়েছিলাম কিছুক্ষণ। তা তোমার দাদাভাই আবার নারকেল ফারকেল কুড়িয়ে দিল, এই যে বানাবো একটু পিঠে। তাই চলো, এই যে রেডি করছি, এই যে গুড়, পাটালি গুড়, চালের গুঁড়ো, ময়দা আর এই যে সুজি নিয়ে নিয়েছি। আর ওখানে দুধ জলে দিয়ে রেখেছি, দুধটা জাল দেবো। চলো এটা রেডি করি। কাঁচিটা দিতে সুজিটা কেটে নিই। এই যে পাটি সাপটা বানাবো, তার জন্য এই যে এই ডেচকির মধ্যে গুলবো। এই যে ময়দা দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো, অল্প করেই করব, বেশি করব না। এই যে চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর এই যে সুজি দিয়ে দিচ্ছি, এই সুজিটা দিয়ে দিলাম। দিয়ে এবারে নর্মাল জল দিয়ে আমি গুলে নেবো। এই যে স্বাদের জন্য এই যে নুন দিয়ে দিচ্ছি একটুখানি, অল্প একটু, নাহলে আনানো লাগবে। অল্প একটু নুন দিয়ে দিলাম স্বাদের জন্য। দেখো বন্ধুরা, এই যে নর্মাল জল দিচ্ছি, দিয়ে ওইটা গুলে নেবো ব্যাটারটা, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে। চলো বন্ধুরা, দেখো এরমভাবে তো এই যে গুলে নিয়েছি, নিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিই, তারপরে করবো। আমি গুলে রেখে দিলাম কিছুক্ষণ। চলো ওদিকে দুধটাও বসিয়ে দিই। চলো বন্ধুরা, এই দেখো এখানে যে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি আমি। আর এখানে যে তোমাদের দাদাভাই নারকেলটা কুড়িয়ে দিয়েছিল, এখানে কড়াও বসিয়ে দিয়েছি, নারকেলের ছাইটা করব। একটু জল দিয়ে দিয়েছি, গরম জল হয়ে গেছে। এই যে দেখো নারকেলের আর গুড়ের পাটালিটা ভেঙে নিয়েছি, এই জলের মধ্যে দিয়ে দুধটাকে আগে গালিয়ে নিই, তারপরে নারকেলটা দেবো। চলো করি। এই দেখো বন্ধুরা, দুধটাকে তো যে গলিয়ে নিয়েছি, আর এদিকে দুধ ফুলির জন্য যে দুধটাও ফুটাচ্ছি ভালো করে। চলো নারকেলটা এর মধ্যে দিয়ে দিই এবারে গুড়ের মধ্যে। এই দেখো বন্ধুরা, এই যে সেদ্ধ পিঠে বানাবো, তার জন্য চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। সেদ্ধ পিঠে বলছি, দুধ ফুলির জন্য যে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু সামান্য নুন। আর এখানে এই যে উষ্ণ গরম জল করে নিয়েছি, গরম জল দিয়ে চালের গুঁড়িটা মাখবো। এদিকে যে দেখো গুড় দিয়ে যে নারকেল দিয়ে নারকেলের ছাইটা করে নিচ্ছি, আর একটু হবে এটা। দেখো বন্ধুরা, দুধ পুলির জন্য এই যে চালের গুঁড়ো মেখে নিয়েছি, আর এখানে তো নারকেলের ছাই করে নিয়েছি। করে নিই দুধ পুলির আগে, পুলিটা করে নিই, তারপরে পাটি সাপটা করবো। মেয়ে আবার পড়তে চলে যাবে, ও তাড়াহুড়ো করছে, ওই জন্য মেয়ে একটুখানি খেয়ে যাবে। এই দেখো বন্ধুরা, এই যে ছোট ছোট করে লেচি করে নিয়েছি, নিয়ে এরকম খোল করে নিচ্ছি। এই যে আমি ভালো পারি না করতে, তাও চেষ্টা করছি, যেরকম পারি সেরকম করে দেবো ছেলে মেয়েদের। এই যে এই ছোট ছোট করে খোল করে নিয়েছি, নিয়ে এর মধ্যে যে নারকেলের ছাই দিয়ে দেবো, দিয়ে দুধ পুলিতে একটু ছোটো ছোটো করলেই খেতে ভালো লাগে, বড় বড় করলে ভালো লাগে না। ছোট ছোট করে এই যে মুড়ে নিচ্ছি। চলো এইভাবে কটা করে নিই, নিয়ে তারপরে আসছি। চলো বন্ধুরা, যে দুধ পুলির জন্য তো দুধটা ভালো করে যে ফুটিয়ে ফুটিয়ে অনেকটা কমিয়ে নিয়েছি, নিয়ে এবারে যে পুলিগুলো এর মধ্যে দিয়ে দেবো, দুধের মধ্যে দিয়ে আর সেদ্ধ করব। সব দিয়ে দিচ্ছি এর মধ্যে আস্তে আস্তে করে। চলো দিয়ে নিই। চলো বন্ধুরা, দেখো সব কটা তো দিয়ে দিলাম, দিয়ে এবারে একটু ফুটিয়ে নেবো, নিয়ে তারপরে গুড় দেবো। দেখো বন্ধুরা, এই যে দুধ পুলিটা দেখো টকবক করে ফুটছে, সেদ্ধ হচ্ছে, আর একটু হবে, হলেই আমি এবারে গুড়টা দেবো, গুড় দিয়ে বন্ধ করে দেবো। দেখো বন্ধুরা, পিঠে পুলিটা তো সেদ্ধ হয়ে গেছে, দুধ পুলিটা। এবার গুড়টা দিয়ে দিলাম। গুড়টা দিয়ে আমি বেশি ফোটাবো না, কারণ গুড় দিয়ে ফোটালে যদি কেটে যায়, ওই জন্য ফোটাবো না। গ্যাসটা একদম কমিয়ে রেখেছি, বন্ধ করে দেবো। দেখো দুটো এলাচও ফাটিয়ে দিয়ে দিচ্ছি, গন্ধ হবে ভালো, তার জন্য। চলো চলো বন্ধুরা, তো দুধ পুলি তো হয়ে গেছে, আর পাটি সাপটাটা বানাবো। এই যে তাওয়া বসিয়ে দিচ্ছি এখানে, আর একটুখানি সাদা তেল বুলিয়ে নিচ্ছি ব্রাশ করে, দিয়ে আর এই যে ব্যাটারটা দেবো। দেখো বন্ধুরা, ব্যাটারটা তো দিয়ে দিলাম, দিয়ে আর এই যে নারকেলের ছাই করে রেখেছি, এইভাবে দিয়ে দিচ্ছি নারকেলের ছাইটা। দাঁড়াও একটু রাখি, রেখে মুড়ে নিই, তারপর দেখাচ্ছি। তো এই দেখো বন্ধুরা, এরমভাবে মুড়ে নিয়েছি, দেখো কি সুন্দরভাবে হয়েছে। দেখো এই যে
এইভাবে একটু চেপে চেপে দুদিকে একটু সেঁকে নিচ্ছি, নিয়ে এবারে তুলে দেবো। চলো চলো আবারও এরমভাবে করে নিই। তেল গুলিয়ে নিয়ে এবারে ব্যাটার দিয়ে দেবো। এভাবে দিয়ে গোল গোল করে ঘুরিয়ে নিলাম, একটুখানি হতে দেবো 2 মিনিট, দিয়ে তারপরে বেটে দেবো। চলো বন্ধুরা, এই দেখো এই যে দুধ পুলি আর এই পাটিসাপটা রেডি আমার। চলো এই খেতে দিয়ে দিই ছেলে মেয়েদের সবাইকে। চলো রাখি তাহলে, টাটা। তোমরাও সংক্রান্তিতে পিঠে বানিয়ে বাড়িতে খাচ্ছ নিশ্চয়ই, আর কমেন্টে বলো কে কোথায় পিঠে খাচ্ছ, কাদের বাড়িতে। আর এই আমিও বানিয়েছি। চলো ছেলে মেয়েদের খেতে দিয়ে দিই। চলো রাখছি তাহলে।